বর্তমানে আলোচিত যতগুলো ঘটনা রয়েছে তার মধ্যে সবথেকে বেশি আলোচিত হচ্ছে আদ্দিন হসপিটালের ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। আচ্ছা, পূর্বেও তো এরকম অনেক ঘটনা ঘটেছে, অনেক হসপিটালেই ঘটেছে। ভুল অপারেশন হয়েছে, অ্যানেস্থেসিয়ার প্রভাবে একটা শিশুর মৃত্যু হয়েছে। কিছুদিন আগেই কিন্তু সুন্নতে খাতনা করতে গিয়ে কিন্তু একটা শিশুর প্রাণ হারিয়েছে। কই সেই ঘটনাগুলো তো ধামাচাপা পড়ে গেছে, সেই হসপিটালগুলোকে নিয়ে আলোচনা কিন্তু আর হয়নি। আপনার কি মনে হয় আদ্রিন কর্তৃপক্ষ কি এখানে দায়ী, নাকি তাকে আসলেই কেউ ফাঁসানোর চেষ্টা করছে? এটার পিছনে ষড়যন্ত্র কাজ করছে না তো? পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আমরা সবাই কিছুটা হলেও কিন্তু ধারণা পাবো আসলে আদ্দিন হসপিটালকে যদি বন্ধ করে দেওয়া হয় তাদের লাইসেন্সকে, তাহলে মূল ক্ষতিগ্রস্ত কারা হবে সেটাও বুঝতে পারবেন। আর আপনার যদি এই সেবা সম্পর্কে জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মধ্যে জানাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে যেই হাসপাতালটা ৩০-৪০ বছর ধরে সেবা দিয়ে আসছে, সেই হাসপাতালে ওই পোস্ট অপারেটিভ রুমে আরও তো রোগীরা চিকিৎসা নিয়েছেন, হঠাৎ করে এখন কেন ৬ জন শিশুর এরকম একটা ঘটনা ঘটলো? আগে পরে কেন এই ঘটনা ঘটেনি? তাহলে কি এটা কি বলাই যায় যে এখানেও কোনো রাজনৈতিক ইস্যু থাকতে পারে, বা হাসপাতালকে কেউ ফাঁসাতে চাচ্ছে? এটা কি আসলে মনে আসতে পারে না? আমার কাছে কিন্তু এরকম মনে হচ্ছে যে যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা দিই, ২০১৫ সালে ওসমান মেডিকেল কলেজ হসপিটালে এরকম যে দায়িত্বরত চিকিৎসক ছিলেন বা নার্স ছিলেন, তাদের গাফিলতির কারণে ৩২ জন রোগী কিন্তু মারা গেছেন। বিভিন্ন কারণে মারা গেছেন, একই দিনে ৩২ জন রোগী প্রাণ হারিয়েছে। কই তখন তো এত বেশি আলোচিত হয়নি এই বিষয়টা নিয়ে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ১০ই ফেব্রুয়ারি ঘটনা ঘটেছে, ২৪ ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, কিন্তু কোনো জরিমানা বা তাদের চাকরি চলে যাবে বা তাদেরকে বরখাস্ত করা হবে বা হসপিটাল বন্ধ করে দেওয়া হবে, লাইসেন্স ক্যান্সেল, এরকম কোনো কিছু কিন্তু আমি যতটুকু সার্চ করেছি এখন পর্যন্ত আমি পাইনি। তো বিষয়টা হচ্ছে কি, যে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আপনারা যারা আমাকে চেনেন, আমার আশেপাশে যারা আছেন, যারা আমার সম্পর্কে জানেন, এবং আমার ফেসবুক পেজেও আপনারা দেখতে পাবেন যে আমার পরিবারের যত সমস্যা আছে আমি কিন্তু প্রথমেই আদ্দিন হসপিটালের শরণাপন্ন হই। কারণ মেইন যে পয়েন্ট আমি বলবো, আমাদের দেশে যে সরকারি হাসপাতাল আছে তার থেকেও হাজার গুণ বেটার অপশন হচ্ছে আদ্দিন হসপিটাল। সরকারি হাসপাতালে আপনি ১০ টাকার টিকিট দিয়ে সার্ভিস নিচ্ছেন, কিন্তু মনের মতন সার্ভিস কি আপনি পাচ্ছেন? দেখেন, যদি সার্ভিসের কথা বলি, আমার কাছে সবথেকে ভালো লাগার বিষয়, আপনি যখন আদ্দিনের এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যাবেন, ওখানে ইনস্ট্যান্ট একজন দুজন আয়ানা, অনেক খালারাই থাকেন, তারা কিন্তু ট্রলি হোক বা আপনাকে হুইল চেয়ারে হোক, তারা কিন্তু আপনাকে এমার্জেন্সিতে নিয়ে যাবে নিজ দায়িত্বে। অর্থাৎ রুগীর সাথে একজন পেশেন্টের সাথে একজন মানুষ থাকলেই যথেষ্ট, একজন মহিলা বা একজন পুরুষ থাকলেই যথেষ্ট। বাকি কাজগুলো কিন্তু দায়িত্ব নিয়ে খালারাই করছেন। খালারাই কিন্তু এমার্জেন্সি ওখানে নিয়ে যাচ্ছেন, এবং নার্সরা এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য তাদের ওখান থেকে মেডিসিন দিচ্ছেন এবং স্লিপ দিচ্ছেন যে আপনি যান, এগুলো নিয়ে আসেন। অর্থাৎ এমার্জেন্সি বলতে আমরা যেটা বুঝি যে ইনস্ট্যান্ট কিন্তু ডাক্তার এবং নার্স সাথে সাথেই ট্রিটমেন্ট শুরু করে দেয়। রুগীর গার্ডিয়ান কখন ওষুধ নিয়ে আসবে সেজন্য কিন্তু তারা অপেক্ষা করে না। আপনি সরকারি প্রতিষ্ঠানগুলোতে যান, ট্রলি কথা বলা মাত্রই আপনি ট্রলিতে করে যাবেন মানেই হচ্ছে সেখানে আপনাকে ১-২০০ টাকা তাকে খুশি করতে হবে। আপনি একটা সরকারি প্রতিষ্ঠানে যাচ্ছেন যেখানে এই সার্ভিসটা আপনার জন্য ফ্রি হওয়ার কথা। কিন্তু আমি কিন্তু দেখেছি যে সরকারি প্রতিষ্ঠানকে কম্পেয়ার করার মতন বাংলাদেশে যদি একটা প্রতিষ্ঠান থেকে থাকে, সেটা হচ্ছে আদ্দিন ফাউন্ডেশন। স্বাস্থ্য মন্ত্রণালয় যে কথাগুলো বলে যে জনস্বার্থে তারা একটা ব্যবস্থা নিবে, সুতরাং জনগণকে ভুক্তভোগী করে লাইসেন্স বাতিল করার কথাটা আমার কাছে হাস্যকর ছাড়া আর কিছুই না। কারণ আমি আজকের প্রেস ব্রিফিংয়ে যেটা দেখলাম যে তারা তাদের লিস্ট দেখিয়েছে, আদ্দিন হসপিটাল কর্তৃপক্ষ বর্তমানে তাদের ১০ লাখ রোগী রয়েছে যারা বিনামূল্যে ট্রিটমেন্ট পাচ্ছে। তাহলে ভবিষ্যতে কি এই ভুক্তভোগীরা আরও বেশি কি ক্ষতিগ্রস্ত হবে না? হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু অনেক হসপিটালেই ঘটে। অপারেশন চলাকালীন অবস্থায় রুগী মারা যাচ্ছে, আন্দোলন হচ্ছে, কই পরবর্তীতে তো এটা নিয়ে আসলে এত বেশি তোলপাড় হয় না। আদ্দিন হসপিটালকে নিয়ে কেন এত বেশি কথা হচ্ছে? তাহলে কি কেউ বা কারা, তারা কি আদ্দিন হসপিটালকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করছে, যার ফলশ্রুতিতে এরকম একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে? নাহলে এত আলোচনা তো হওয়ার কথা না। কারণ আমি
খুলনাতে আমি নাম করেও বলতে পারবো। কিছুদিন আগেই খুলনা খালিশপুর ক্লিনিকেও কিন্তু অপারেশন থিয়েটারে ডাক্তারের ভুল ট্রিটমেন্টের কারণে একজন সিজারিয়ান পেশেন্ট মারা যায়। আমি কিন্তু তারপরে আর কোনো প্রতিবেদন দেখিনি এবং হসপিটাল কিন্তু হসপিটালের মতন চলছে। সরকারি হাসপাতালগুলোর দিকেও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল আরও বেশি তদারকি করা। তাদের যদি একটা একটা হাসপাতালকে খোঁজা হয় তাহলে তাদের প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু ভুল পাওয়া যাবে এবং এমন এমন কিছু ভুল পাওয়া যাবে যাতে করে আপনি আমরা বাধ্যই হব বলতে যে এরকম হাসপাতাল আমাদের দরকার নেই, আমাদের সাধারণ জনগণের জন্য এরকম সরকারি হাসপাতাল দরকার নেই। সুতরাং আমার মনেই হচ্ছে বাংলাদেশ হয়তোবা আরও একটা আন্দোলন দেখবে। অ্যাটলিস্ট আমার মতন যারা জনগণ রয়েছে নিশ্চিন্তে সেবা গ্রহণ করি সেই সকল মানুষগুলো আমার মনে হয় আবারও রাস্তায় নামবে যদি সেরকম কোনো ঘটনা ঘটে। কারণ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কখনোই এটা বলতে পারে না যে আগামী ৭২ ঘন্টার মধ্যে আপনাদেরকে বলতে হবে কেন আপনাদের লাইসেন্স বাতিল করা হবে না। এটা আসলেই অপ্রাসঙ্গিক একটা কথা। মাত্র একটা ঘটনাকে কেন্দ্র করে, হ্যাঁ, এই ঘটনার সাথে যারা জড়িত বা যদি কেউ ষড়যন্ত্র করে থাকে, আমি যতটুকু শুনেছি আজকের প্রেস ব্রিফিংয়ে যে আদ্দিন কর্তৃপক্ষ তারা কিন্তু একটা টিম গঠন করেছে ৫ জন সদস্য বিশিষ্ট এবং সেই টিম এখনও পর্যন্ত কাজ করছে। কেন এরকম ঘটনা ঘটলো? যেখানে আদ্দিন হসপিটালের একজন আয়া ফ্লোর পরিষ্কার যদি না করে টাইম মতন, কোনো রুগী যদি এটা নিয়ে কমপ্লেন করে তাহলে তার ওই মাসে ৫০০ টাকা স্যালারি কাটা হয়। আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে এটা দেখে এসেছি। সেখানে এত বড় একটা ঘটনা ঘটবে আর প্রতিষ্ঠান কোনোভাবে কোনো পদক্ষেপ নেবে না, এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার। আমরা চাই আদ্দিন হসপিটাল তার সেবা কার্যক্রম যেভাবে রেখেছে চলমান সেভাবেই থাকুক এবং যে ঘটনাটা ঘটেছে তার পুরোপুরি তদন্তর ভিত্তিতে এক্স্যাক্টলি যারা এর সাথে জড়িত তাদের শাস্তি হোক, এতটুকুই কাম্য। শুধুমাত্র একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা পুরো প্রতিষ্ঠানের এত বছরের সেবাকে এভাবে অবমূল্যায়ন করতে পারি না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা সেবা নিয়েছেন আপনাদের যদি মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন।